আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজ আপনাদের সামনে নিয়ে এসেছি আমি ভিন্ন স্বাদে ইলিশের রেসিপি। আশা করি ভিডিওটি না টেনে দেখবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। দেখুন আমি এখানে ইলিশ মাছ নিয়েছি। আমি এখানে ইলিশ মাছটা কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি কিন্তু ইলিশ মাছটা যখনই আমি এটা কুটি তখন আমি কোটার পরে আমি ০.৫ ঘন্টা বা ৪৫ মিনিট এটাকে একটু লবণ দিয়ে মাখিয়ে রাখি। এই কারণে আমার মাছটা একটু লাল, লাল দেখা যাচ্ছে, কিন্তু এতে করে খেতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে আপনারাও করতে পারেন। দেখুন আমার মাছটা কুটে দিয়ে পরিষ্কার করা হয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চুলায় একটা প্যান। আমি কড়াইটা গরম হয়ে এসেছে, তেল দিয়ে দিয়েছি। এবারে আমি তেলের ভিতর দিয়ে দিলাম কাঁচামরিচ ১ চামচ, পেঁয়াজ বাটা ১.৫ চামচ, আদা বাটা ১/২ চামচ, রসুন বাটা ১/২ চামচ। ইলিশ মাছে সবসময়ের জন্য আদা রসুন বাটাটা খুবই অল্প পরিমাণে দিবেন। ইলিশ মাছে আদা রসুন বাটাটা দিলে অন্যরকম একটা ফ্লেভার আসে। ইলিশের ফ্লেভারটাই ইলিশের মাছের তরকারিতে বেশি ভালো লাগে। আদা রসুন বেশি দিলে ইলিশ মাছের ফ্লেভারটা নষ্ট হয়ে যায়, মানে অনেক অংশেই নষ্ট হয়ে যায়। পুরোটাই যে নষ্ট হয়ে যায় তা কিন্তু না, একটু পরিমাণে কম দিবেন, তাহলে টেস্টটাও বজায় থাকবে এবং স্বাদটাও ভালো লাগবে। এবারে আমি দিয়ে দেবো শুকনো উপকরণ। আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, ১/২ চামচ হলুদ গুঁড়া, ১/২ চামচেরও কম আমি এখানে শুকনো মরিচের গুঁড়া দিয়েছি। এটা শুধু আমি কালারের জন্য দিয়েছি, না আপনারা যদি না দিতে চান স্কিপ করতে পারেন। ১/২ চামচ ধনিয়া গুঁড়া। বাকি যে মশলাগুলো আমি প্রথমেই ভেজে রেখেছিলাম ওগুলোর সঙ্গে আমি শুকনো উপকরণগুলো খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। দেখুন একটু নেড়েচেড়ে মিশিয়ে একটু কষিয়ে নেবেন। রান্নাটা কিন্তু একটা শিল্প। এটা আপনি যতটা মন দিয়ে করবেন ততটাই আপনার রান্নার স্বাদটা বাড়িয়ে দিবে। একটু ধৈর্য ধরে রান্নাটা করবেন। দেখুন এই পর্যায়ে আমি দিয়ে দেব, এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম। আমি এখানে ফালিগুলি আমি এই মশলার ভিতর দিয়ে দিলাম। আমি এখানে চিকন চিকন করে ফালি করে রেখেছি। আপনারা চাইলে কিউব আকৃতিও করতে পারেন। আমি এখানে লম্বা লম্বা ফালি করে নিয়েছিলাম। এই টমেটোগুলো আমি মশলার সঙ্গে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। আমি মশলার সঙ্গে টমেটোটা এমনভাবে কষাবো যাতে টমেটোটা পুরোটাই গলে যায়, গলে তরকারির সঙ্গে মিক্স হয়ে যায়। দেখুন এখন কিন্তু আমি একটু পানি দিয়ে দেব যাতে টমেটোটা খুব সহজেই মশলাটার সঙ্গে একবারে মিশে যায়, গলে মিশে যায়। দেখুন আমি একটু পানি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ৫ মিনিট পরেই আসবো। দেখুন ৫ মিনিট পরে আমার তরকারিটা কিন্তু এই অবস্থায় আছে। মশলাটার সঙ্গে টমেটোটা একেবারেই মিলেমিশে একাকার হয়ে গেছে। দেখুন টমেটোটা কিন্তু পুরোপুরিভাবে গলে গেছে। এই যে আমি দেখাচ্ছি, এই যে দেখুন। আমি এই পর্যায়ে আরও একটু নেড়েচেড়ে পানিটা আরেকটু কমিয়ে নিব। আমার এতে আরও একটু পানি আছে, আমি পুরোটা পানি শুকিয়ে নিব। দেখুন আমার পানিটা কিন্তু শুকিয়ে গেছে। এখন আমি যে মাছগুলি আগে থেকে কুটে দিয়ে পরিষ্কার করে রেখেছিলাম ওই মাছগুলি আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি মশলার ভিতরে। মশলার ভেতরে মাছগুলো সাজিয়ে দিয়ে আমি এখানে ঢাকনা দিয়ে ৫ মিনিট ঢেকে রাখবো। কারণ আমি মাছটা আজ মশলার সঙ্গে কষিয়েই রান্না করব। যেহেতু এটা ইলিশ মাছ বারবার এটা খুন্তি দিয়ে নাড়া যাবে না। একটু আস্তেভাবে আলতো করে আপনারা এটা নেড়েচেড়ে দিবেন। দেখুন আমার কিন্তু ৫ মিনিট পরে আমি আর মাছটা এক পাশ একটু কষানো হয়ে গেছে, আমি অপর পাশটা উল্টে পাল্টে দিচ্ছি। খুবই আলতোভাবে এটা করতে হবে। ইলিশ মাছ খুবই নরম। এটা চুলায় দিলে আরও নরমে, মানে আপনার নাড়াচাড়া করতে গেলেই ভেঙে যায়। দেখুন আমি খুবই আলতোভাবে করছি। এবারে আমি একটু নেড়েচেড়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি মাছের যে কলিজাটা ছিল ওইটাও আমি দিয়ে দিলাম একপাশে। এবারে আমি একটু ঝাঁকিয়ে নিব। সবথেকে ভালো হয় যদি আপনারা মাছটা এভাবে ঝাঁকিয়ে নেন।
এবার আমি আবার একটু ঢাকনাটা দিয়ে দিলাম। 5 মিনিট পরে আবার আসব। দেখুন 5 মিনিট পর পুরো পানিটা কিন্তু আমার শুকিয়ে গেছে। আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে তলানিতে লেগে না যায়। এবারে আমি মাছটা আবারও একটু উল্টে দেব। এইভাবে আপনারা 5 মিনিট পর পর মাছটা একটু আলতোভাবে উল্টে পাল্টে দিবেন, যাতে মাছের 2টা পাশই খুব সুন্দরভাবে কষানো হয় এবং মশলার যে ফ্লেভার, মশলার যে স্বাদ সব পাশেই যেন মাছের এপাশে ওপাশে 2 পাশেই যেন খুব ভালোভাবে স্মেলটা ঢুকে যায়। খা যখন আপনারা এটা খাবেন তখন কিন্তু আপনাদের কাছে খুবই ভালো লাগবে। একদম পারফেক্ট সব পাশে থাকবে। এ পর্যায়ে আমি দিয়ে দেব একটু পানি। যে যেমন ঝোল খাবেন সেভাবেই পানিটা দিবেন। আমি কিন্তু এতে কোনো রকম কোনো সবজি ব্যবহার করব না। আমি শুধু মাছটাই আজ ভুনা করে দেখাবো। এটাকে বলে ইলিশ মাছের কাঁচা ভুনা রেসিপি। দেখুন আমি কিন্তু কোনো রকম মাছটা ভাজিনি এখানে। আমি কাঁচা মাছটাই এখানে ভুনা করছি। এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার। 5 মিনিট পরে ফিরব। দেখুন 5 মিনিট পরে আমার তরকারিটা কিন্তু এই পর্যায়ে রয়েছে। দেখুন এখনই কেমন কালারটা সুন্দর এসেছে। এই যে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে মাছগুলো একটু উল্টে পাল্টে দেবো আবারও। মাছগুলো যখন উল্টাবেন খুবই সাবধানে উল্টাবেন, কারণ প্রথমেই আমি বলেছি ইলিশ মাছ খুবই নরম, উল্টাতে গেলেই ভেঙে যায়। আমি আবার 5 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে রেখেছি। দেখুন 5 মিনিট পর আমার তরকারিটা কিন্তু এই পর্যায়ে পুরোপুরি কমপ্লিট। এখন আমি একটু নাড়িয়ে নিচ্ছি। দেখুন এই পর্যায়ে আমি আর ঝোলটা কমাবো না, আমার গ্রেভিটা আমি এভাবেই রাখবো। আপনারা যে যেমন পছন্দ করেন সেভাবেই রাখবেন। আমি চুলাটা অফ করে দিয়েছি। দেখুন আমি সার্ভ করে দিয়েছি। এই যে আমার ইলিশের রেসিপিটা। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে, কতটা সুন্দর লাগছে। এইরকম একটা রেসিপি আপনি যদি বাসায় একবার তৈরি করেন আপনার বারবার খেতে মন চাইবে। এইরকম একটা রেসিপি আপনি কিন্তু গরম ভাত, পোলাও, খিচুড়ি সব কিছুর সঙ্গে আপনি খুব তৃপ্তি করে খেতে পারবেন। এটা যদি আপনি মেহমানের সামনে তৈরি করে দিতে পারেন তাহলে মেহমান আপনার প্রশংসায় একদম পঞ্চমুখ হয়ে যাবে। একবার বাসায় ট্রাই করে দেখবেন। আপনার ভালো লাগলে আপনি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আমি যখন যা ভিডিও ছাড়ি আপনাদের কাছে নোটিফিকেশন চলে যেতে পারে। আপনারা সবাই দেখবেন। আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন। ওকে, আল্লাহ হাফেজ।